কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া নাকি বাঙালির একদিনও চলে না। তবে মাঝে মধ্যে একঘেয়েমি রান্নার স্বাদটা যদি একটু চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি ঠিক সেই রকমই একটি নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছের ঝোল আমি নতুন স্বাদে রান্না করে দেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমেই কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি বড় বড় 2 পিস কাতলা মাছ নিয়েছি। মাছ ধোয়ার সাথে সাথেই মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেওয়া আমার অভ্যেস। আজকেও আমি মাছ ধোয়ার সাথে সাথেই মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, তাই ক্যামেরার সামনে দেখাতে পারিনি। মাছের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে। এবার মাছগুলো ভেজে নেব। তার আগে মশলার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা মজে আসা পর্যন্ত বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এক কথায় পেঁয়াজটা বেরেস্তার মতন কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমিও পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার সাথে 2-3 চামচ পরিমাণ টক দই দিয়ে মিক্সচার মেশিনে একটা পেস্ট বানিয়ে নেব মশলার জন্য। পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে 2 পিস মাছ দিয়ে নেব। তেলটাও গরম আছে আর ফ্রাই প্যানটাও বেশ গরম হয়েছিল, সঙ্গে সঙ্গেই মাছ দুটো দিয়েছি। এবার মাছের পিসগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজার আগে কড়াইটাকে যদি বেশ ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজা কড়াইয়ের তলাতে একদমই ধরে লাগে না। আমি গরম তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সেই একই কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি। তাই আর সময় নিয়ে প্যানটাকে গরম করার আর কোনো দরকার নেই। মাছ ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন কড়াইটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছ ভাজা কোনো সময়ই কড়াইয়ের তলাতে ধরে লাগবে না। আমি মাছটা এপিট ওপিট বেশ ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কার সাথে একটা তেজপাতাও দিয়েছি, সাথে 2টো এলাচও দেব। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে পড়ে। কাতলা মাছের ঝোল আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতন করে বাড়িতে রান্না করে দেখুন, পুরো রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। ফোড়ন এসে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব, তারপরেই সব মশলাগুলো দেব। ভিডিওর প্রথমেই ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। কাঁচা লঙ্কাটা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে 1 চা চামচ কাঁচা আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি মাছের ঝোলে কিন্তু রসুন একদমই দেব না। আদা বাটাটাও ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে প্রথমেই যে পেঁয়াজের সাথে আমি টক দই পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এবার কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে টক দইয়ের পেস্টটা দিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়েছি। এতে করে টক দইয়ের থেকে বেশ খানিকটা তেল বেরিয়ে আসবে আর মশলাটা সুন্দরভাবে কষেও গিয়েছে। ঠিক এই সময় তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ পরিমাণ, সাথে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। ঝালের জন্য প্রথমেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। এবার সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো আমি ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার সময় তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দিতে হবে, কারণ তরকারিতে টক দই দেওয়া আছে। পেঁয়াজটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম, সাথে 2-3 চামচ পরিমাণ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। কয়েক দানা টেস্টের জন্য চিনি দিয়ে এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। সাথে 2টো কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি, এতে করে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। আর অনেকেই কিন্তু মাছের ঝোলে কাঁচা লঙ্কা পছন্দ করে, সেজন্য 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে তারপরে দিয়েছি। এবার মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর আমার মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় গ্রেভির জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তরকারিতে বেশি ঝোল দেব না, একটা গা মাখা ঝোল হবে। ঠিক এই পর্যায়েই তরকারিটা নামিয়ে নেব, সেই জন্য 1 গ্লাস পরিমাণেই ঝোলের জন্য জল দিয়েছি।
ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছ দুটো দিয়ে 3-4 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে মাছের ভেতরে সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে আর তরকারিটাও সুন্দরভাবে মজে আসবে। এবার ঢাকনা খুলে নিয়েছি, মাছটাকে একটু উল্টে নিচ্ছি। অপর সাইডটা আমি জাস্ট 1 মিনিটের জন্য রান্না করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে জাস্ট 1 মিনিট রান্না করে নামিয়ে নিলেই কাতলা মাছের ঝোল আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। একদম নতুন স্বাদে কাতলা মাছের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।